ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী। একদিকে বাড়িতে বিবাহযোগ্যা মেয়ে, অন্যদিকে বেশ কিছু বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ও ছেলে। মধ্যবিত্ত পরিবারে প্রায়শই অভাবের সংসারে দুমুঠো ভালো করে খাবার জুটত না। মন্দিরবাজার বিধানসভার আজনা গ্রামের সুবল হালদার পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনই অল্প কিছু মাছ নিয়ে স্থানীয় বাজারে বসেন বিক্রির উদ্দেশ্যে। আর তা দিয়ে অল্প যা আয় হয় সর্বস্ব দিয়েই দীর্ঘ 12 বছর ধরে লটারি কাটছিলেন তিনি। আর তা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। কখনো বা ব্যাংক থেকে লোন নিয়ে, আবার কখনো চাষবাস করে কোনো রকমের দিন চলছিল হালদার পরিবারের। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অভাবের সংসার ছিল সুবল বাবুর। আর সেই অভাবের সংসারেই এখন লক্ষ্মীর লাভ। ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন তিনি। তার নাম্বারে পড়ল 1 কোটি টাকা। আর তা জানার পরেই আনন্দে আত্মহারা গোটা পরিবার। দীর্ঘ 12 বছর ধরে লক্ষ্মী লাভের আশায় টিকিট কাটলেও লক্ষ্মী তার জীর্ণ ঘরে প্রবেশ করেনি। অবশেষে গতকাল রাতের কাঁটা ডিয়ার লটারিতে মিলল 1 কোটি টাকা। তা দিয়েই তিনি এখন ব্যবসার পাশাপাশি মেয়ের বিবাহ, ছেলের শারীরিক চিকিৎসা ও সমস্ত কিছুই করাতে চান। আপনি কতদিন ধরে টিকিট কাটছেন? 10 বছর ধরে। মোটে টাকা পাননি? না না, টাকা পাইনি। তো কালকে হঠাৎ কখন টিকিট কাটলেন? কালকে সকালে টিকিট বুক করেছি, হ্যাঁ। রাত 8টার সময়, 8:30টায় খবর পেয়েছি। কি খবর পেলেন? খবর পেয়েছি কোটি পড়েছে। 1 কোটি টাকা পড়েছে আপনার। তো আপনার কি মনে হলো টিকিট ওই টাকাটা পাওয়ার পরে? টাকাটা পাওয়ার পরে একটু আনন্দ মতন হলো। যেহেতু অনেক দিন ধরে টিকিট কাটছেন, কোনো পাচ্ছিলেন না। অনেক দিন ধরে বলতে 10-12 বছর টিকিট কাটতেছি, বড় দান ফেলে নেই। এটি কি ভগবানের অবদান বললেন? হ্যাঁ, ভগবান আছে অবদান। আপনি কি করতেন? মাছ বিক্রি করতে। আর কি করেন? আর কিছু না, চাষবাস করা হয়। আর পুকুর লিজ থাকে, পুকুরের লিজের মাছ ধরে বিক্রি করি। তো এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন? ব্যবসা করব। আপনি কি খুব গরিব পরিবারের মানুষ? হ্যাঁ, আমরা গরিব, খুব গরিব লোক। আপনি খুব খুশি হয়েছেন? খুব খুশি হয়েছি, সবাই খুশি হয়েছে। বাড়ি আপনার পরিবারে কতজন মানুষ আছে? 17 জন, সব এক ফ্যামিলি আছে। সব একসঙ্গে খাওয়া দাওয়া হয়? সব একসঙ্গে। আপনার কি নাম? সুবল হালদার। 12 বছর টিকিট কাটছে আমার স্বামী। রোজ দিন রাতে ফেরে খুব অশান্তি, মানে বিড়ি, সিগারেট, তেরঙ্গা, এটা সেটা যা কিছু পায় সবই খেয়ে বাড়িতে ফেরে খাওয়া দাওয়া সব ত্যাগ করে, মানে আমাদের অশান্তি চলে যায়। মানে কিছুই থাকে না, পয়সা করি কোনো রকমে খেটে খুঁটে, মানে জমির চাষ করে ওই চাষ আমরা কোনো রকমের সংসার চালিয়ে সবাই উপস্থিত খাওয়া দাওয়া হয়, পরিবেশন হয়, একসাথে আছি পরিবার একসাথে আছি কোনো রকমে। মানে ওই যে ওই বন্ধন আছে, বন্ধনে টাকা নিয়ে বছরে 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে এখন 5 বছর ধরে ওইটা পরিশোধ হয়। আমার খুব কষ্ট করে মাসের পর মাস চলে যায়, টাকাটা দিতে চায় না, অশান্তি করে এই টাকাটা আমি চেয়ে নিয়ে এই ঋণটা পরিশোধ করি। আমার স্বামী কিছুই থেকে মানে শুনছে না, তবু টিকিটটা কাটে, যতই বলে যায় তবু টিকিটটা কাটে। বলে আমি কাটি, তুমি বলবে কেন, এইরকমই করে মানে বলতে থাকে, কোনো বললেই অশান্তিটা হয়। এইভাবে এই কোনো ওই মানে খেসারি করাই, চৈতে মুখ করাই, সবজি বাগান আমাদের কিছু আছে, এই মুরগি, হাঁস, নানা সব চাষ করে আমরা খাই। এক সংসারে আছি, শ্বশুর ছিল, একটু দেখাশোনা করতো, উপস্থিত সে মারা গেল। এবার সব ভাই মিলে, 4 জন ভাই মিলে, আমার 4টে সন্তান, আমরা একই পরিবার, সবাই নিয়ে মিলেমিশে। কিন্তু দাদা তো এখন অনেক টাকা পেয়েছেন টিকিট। ওই অনেক টাকা পেয়ে মানে ভগবান মুখ তুলে দেখিয়েছে। এখন ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করলে সেই ঠাকুর গৌরহরি মানে গোপাল আমাদের মুক্তি তুলে তাকিয়েছে উপস্থিত। ভগবান না আশীর্বাদ থাকলে আমি উপস্থিত দাঁড়াতেই পারি না। ভগবান আমার মাথার উপরে আছে, সেই মানে নিয়ে আশীর্বাদ নিয়ে বাবা মা সবাই গুরুজন সবাই আমার আশীর্বাদ মাথায় রয়ে আমার এই অভাব পূরণ। আপনি খুব খুশি? আমি এখন খুব খুশি। এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন? এখন এই ব্যবসা বাণিজ্যে একটা মেয়ে আছে, মাথার উপর বিয়ে দিতে পারিনি, সেই মেয়েটার বিয়ে দেবো। ছেলে উপস্থিত, আজ 1-2 বছরের মতো অসুস্থ, খুব খেটে খুঁটে কোনো রকমের সংসার করে এখনও চিকিৎসা চলছে, ডাক্তার বৈদ্য দেখানো হচ্ছে,
সব দিক থেকে মানে আমার সংসার খুব অসহায়, অনেক এভাবে আমি ইয়ে করছি, সংসার যাবজ্জীবন করছি। আপনার কি নাম? একটা ঘরদোর নি রুমা হালদার, এটা ঘরদোর কিছুই নেই, কত কষ্টে সংসার করছি। আর এই নিয়ে অশান্তি করে করে দিনের পর দিন টিকিট কেটে কেটে ভগবান, অর্থাৎ এই একদিনের মধ্যে কালকে সন্ধ্যায় সকাল 6টার মধ্যে মনে হয় টিকিটটা কেটেছে, কাটলে কোনো রকমে ভগবান মুছে তুলে দেখিয়েছে, দেখাবার পরে এই আমার একটু সংসারে হাসি ফুটেছে। আপনার কি নাম? রুমা হালদার।